যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয় মিন্টু। শেখ হাসিনা পুতুলকে তার মতো তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লিতে। মেয়ে পুতুলকে নিয়ে বাংলাদেশ দখলের নতুন ভয়াবহ পরিকল্পনা তাদের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে শালমাথলের বিড়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমান সরকার শেখ হাসিনাকে ফাঁসাতে মিথ্যা পরিকল্পনায় ব্যস্ত। হাসিনা তখন মেয়েকে তার মতো করে তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লিতে। এবার রাজনীতিতে যখন হাসিনা বিধ্বস্ত হয়েছে ঠিক তখনই নতুন করে ছক তৈরি করেছে আওয়ামী লীগ। দেশে হাসিনা নিজে আগে প্রবেশ না করিয়ে পুতুলকে প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছে, নিজের দলকে আবার ঢেলে সাজাতে পুতুলকে প্রস্তুত করছে। এইদিকে বাংলাদেশের অবস্থা যেমন অস্থিতিশীল, এই সুযোগটা আওয়ামী লীগ খুব বড় ধরনের কাজে লাগাচ্ছে। ৫ আগস্টের পর যেমন মব সন্ত্রাসীকে পুষে রাখছে অবৈধ ইউনূস সরকার, তাদের দিয়ে বেআইনিভাবে চাঁদাবাজি, মব তৈরি, বিরোধীদের ঘরে অগ্নিসংযোগ, হুমকি, মামলা হামলা করছে। এতে করে দেশের অবস্থা যেন আগের থেকে অনেক খারাপ পজিশনে চলে যাচ্ছে। আর বর্তমান রাজনৈতিক দলগুলো তাদের ঠোলে ভরতে জনগণকে ইচ্ছামতো ব্যবহার করছে। এতে করে হাসিনার জনপ্রিয়তা রাতারাতি খুব করে বেড়ে যাচ্ছে। আগে যেমন বিএনপির নেতা মিল্টন বলেছিল, আওয়ামী লীগের একটা ব্যানার ধরারও লোক থাকবে না। এই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে ঢাকার গুলিস্তানে হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছিল আওয়ামী লীগের কর্মীরা। তারা বুঝিয়ে দিয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে যায়নি। এর পরপরই তারা আবার ২ দিন পরই ঢাকার তেজগাঁওয়ে বড় একটা মিছিল করে। এরপর সংসদ ভবন এলাকায় তারা যা করেছে পুরো অবাক হয়ে গেছে ঢাকাবাসী। ২ রাস্তা ব্লক করে সংসদ ভবনের সামনে মিছিল করেছে। এটা এতটাই বড় ছিল যে ইউনূস সরকার আতঙ্কিত হয়ে গিয়ে এক চাপে আওয়ামী লীগের কর্মীদের গণগ্রেফতার চালাতে শুরু করে। শেখ হাসিনা আগেই বলে দিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই কথাটা দ্রুতই সত্যির পথে। এখন বাংলাদেশে মাত্র ২টা রাজনৈতিক দল রয়েছে, একটা জামায়াত আরেকটি বিএনপি। জামায়াত হচ্ছে যুদ্ধ অপরাধী, তাদের মানুষ ভোট দিবে বলে মনে হয় না। তাদের যুদ্ধ অপরাধ ছাড়াও আরও এত অভিযোগ রয়েছে। বাংলাদেশের মানুষ তাদের উপর ক্ষিপ্ত। বর্তমানে শেখ হাসিনা দেশে এবং বিদেশের বড় বড় নেতাদের দিয়ে তদবির করছে দেশে ফেরার জন্য। এমনকি জাতিসংঘ থেকে তারা বৈধ প্রধানমন্ত্রী রায়ও নিয়ে এসেছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এই অক্টোবর অথবা নভেম্বরের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখবে। যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয়। মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা দেখা দেয়। ছাত্ররা কি করছে বা করছে না সেটি এক হিসাব, জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন। শুক্রবার ১৩ই সেপ্টেম্বর রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল যারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে পরিস্থিতি ভালো নেই। যে কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে হত্যা করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, সময় হলে তিনি ফিরবেন। দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন, আমাদের দল কখনো খারাপ কিছু করে না এমন বলব না, তবে অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তাইবুল হকের সভাপতিত্বে সংগঠক ও শিক্ষক আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন। বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১,২০০ শিক্ষার্থী, এর মধ্যে ৫ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
নোয়াখালী সরকারি কলেজে ৩১ মাস অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন প্রফেসর সালমা আক্তার। এই অল্প সময়ে দুর্নীতির মাধ্যমে কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ পারেন। শুধু কাগজে কলমেই লুটপাট করা হয় ৫,৩,০০,০০০ টাকা। যুগান্তরে ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে উপস্থাপিত অভিযোগ তদন্তে আর্থিক অনিয়মের এই চিত্র উঠে আসে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তদবিরে দুর্নীতি দমন কমিশন দুদক তার তদন্তের ফাইল ধামাচাপা দেয়। পট পরিবর্তনের ১ বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এই অধ্যক্ষের লুটপাটের চিত্র প্রকাশ পায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক যদি সঠিকভাবে অভিযোগটি তদন্ত করত তাহলে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালমা আক্তার জেলে থাকতেন। একজন শিক্ষক কিভাবে একটি কলেজের টাকা লুটপাট করেছেন তদন্ত প্রতিবেদন না দেখলে ধারণা করা যাবে না। মানুষ গড়ার কারিগর যদি শিক্ষা প্রতিষ্ঠানের টাকা এভাবে লুটপাট করেন তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই অপরাধ ক্ষমারযোগ্য। যত অভিযোগ, অধ্যক্ষ সালমা আক্তার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। দায়িত্বে ছিলেন ৩১ মাস। এই সময়ের মধ্যে আসন সংখ্যার অতিরিক্ত ভর্তি নিয়ে কলেজ শিক্ষকদের নজরে পড়েন। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় আসন সংখ্যার অতিরিক্ত ২৩৭ জন ভর্তি করে প্রায় ১ কোটি টাকা লুটে নেন তিনি। এছাড়া জুনিয়র সহকর্মীর সম্মানী ৫৯,০০০ টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, নম্বরপত্র জালিয়াতি, জুনিয়র সহকর্মীকে ছাত্রদল ও শিবির ত্যাগ দিয়ে বিভাগীয় মামলায় দিয়ে হয়রানি, কলেজের কক্ষে গরু পালন, বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রি, ছাত্রলীগ নেতাদের কলেজের পুকুর লিজ দেওয়া, শিক্ষার্থীদের খেলাধুলা তহবিল, উন্নয়ন তহবিল, বিজ্ঞান ক্লাব তহবিল, লাইব্রেরি তহবিল, সাহিত্য সংস্কৃতি, রোভার্স, ম্যাগাজিন, আইটি, রেড ক্রিসেন্ট এবং চিকিৎসা তহবিল সহ অন্তত ২২টি খাত থেকে সালমা আক্তার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। জানা যায়, সালমা আক্তারের বিরুদ্ধে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ২৫টি অভিযোগ উত্থাপন করেন ওই কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের ৩৪ বিসিএস সাধারণ শিক্ষা শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওই অভিযোগ আমলে নিয়ে তৎকালীন শিক্ষা সচিব ২০২৩ সালের ৩ জানুয়ারি তদন্তের আদেশ দেন, কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির পরিচালক কলেজ ও প্রশাসন অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী ওই তদন্ত আটকে দেন। তৎকালীন সচিবের তদন্তের আদেশ উপেক্ষা করে ২০২৩ সালের ৩১ জুলাই অভিযোগকারী আব্দুর রাজ্জাককে শিবির ক্যাডার আখ্যা দিয়ে নোট লিখে বিভাগীয় মামলায় সম্পৃক্ত করা হয়। এরপর খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে বদলি করেন। অভিযোগকারীকে হয়রানির মাধ্যমে এই তদন্ত ধামাচাপা দেওয়া হয়। এই বিষয়ে তৎকালীন সচিব সোলেমান খানের কাছে প্রতিকার চেয়ে উল্টো চাকরি খাওয়ার হুমকি পেয়েছেন আব্দুর রাজ্জাক। সরকার পরিবর্তনের পর সচিবের পূর্বের আদেশ অনুযায়ী মাউশির নতুন মহাপরিচালক ২ কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন। এরপরই সালমা আক্তারের দুর্নীতির চিত্র বেরিয়ে আসে। অভিযোগের বিষয়ে সালমা আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তার ব্যক্তিগত মুঠোফোন